নির্মল পরিবেশ আর সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবছরও চলছে জাতীয় বৃক্ষ মেলা। প্রকৃতি, পরিবেশ আর মানুষের জীবন এই তিনটি বিষয়কে এক সুতোয় গেঁথে দিয়েছে এই সবুজের উৎসব। আমি ইফাত সুলতানা সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় বৃক্ষ মেলা নিয়ে বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের বিশেষ আয়োজনে। আজ আমরা ঘুরে দেখব জাতীয় বৃক্ষ মেলা প্রাঙ্গণ, কথা বলবো এখানকার ক্রেতা, বিক্রেতা এবং আয়োজকদের সঙ্গে, আর জানবো সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের গল্প। সকালের আলো ফুটতেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় বৃক্ষ মেলা প্রাঙ্গণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নার্সারিগুলো তাদের সেরা সংগ্রহ নিয়ে হাজির হয়েছে এই আয়োজনে। কেউ এসেছেন গাছ কিনতে, কেউ নতুন কিছু জানতে এসেছেন, কেউ আবার শুধু সবুজের এই উৎসবকে কাছ থেকে উপভোগ করতে এসেছেন। দর্শকবৃন্দ, কথা বলছি বৃক্ষ মেলার বেইলি গার্ডেনের স্টলের সামনে থেকে। বেশ বড় একটি স্টল দেখা যাচ্ছে এখানে, যেমন বাগানের যাবতীয় উপকরণ থেকে নিয়ে নানা জাতের দেশি বিদেশি গাছও দেখা যাচ্ছে। তো কথা বলবো এখানকার একজন সহকারীর সাথে। ভাইয়া, আপনাদের এই প্রতিষ্ঠানটি কত বছর ধরে চলছে? আমাদের প্রতিষ্ঠানটি চলতেছে প্রায় 30 বছর হয়ে গেছে আমাদের এই প্রতিষ্ঠানের। বৃক্ষ মেলা উপলক্ষে আপনারা এখানে কি কি প্রজাতির গাছ নিয়ে এসেছেন? আমরা এখানে অনেক প্রজাতির গাছ নিয়ে এসেছি। তার ভিতরে প্রায় 30 প্রজাতির আম আছে, আমলকি আছে, তারপরে সবেদা, তারপর কোকো ফল, এই ধরনের অনেক জাতের ফল গাছ নিয়ে এসেছি। শুধুই কি আপনাদের ফল গাছটাই আছে নাকি অন্য ধরনের গাছও আছে এখানে? ফলের বাইরেও আমাদের কাছে বিভিন্ন ধরনের সহবর্জনকারী গাছ আছে। আর ক্রেতারা কি ধরনের গাছ বেশি আপনাদের কাছ থেকে নেন? আমাদের কাছ থেকে বেশিরভাগ ফল গাছেই নেয় ক্রেতারা। অনেকেই ছাদ বাগানের জন্য নেয়, অনেকেই বাগান করার জন্য নেয় আর কি। বিভিন্ন ফল গাছ জমিতে রোপণ করে, কেউ ছাদে রোপণ করে, এরকম ধরনের গাছগুলো নেয় বেশি। দেশীয় গাছের মধ্যে আপনাদের কাছে কি কি ধরনের গাছ আছে? দেশীয় ভিতরে আমাদের কাছে বিভিন্ন ধরনের কাঠ গাছ আছে, সেগুন আছে। দর্শকবৃন্দ, বেইলি নার্সারিতে দেখা যাচ্ছে অনেক প্রজাতির আম আছে, বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, যেটা খুবই দৃষ্টিনন্দন লাগছে। তো জানতে চাইবো আপনাদের এই আমগুলোর পরিচয়, এখানে কি জাতের আম আছে, আপনি যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের বলতেন। আমাদের এখানে রয়েছে চিয়াংমাই আম রয়েছে, থাই ক্যান রয়েছে, থ্রি টেস্ট আম রয়েছে, কিং চাকাবাদ রয়েছে, ব্রুনাই কিং রয়েছে, ফজলি রয়েছে, এছাড়াও রয়েছে ব্যানানা ম্যাঙ্গো মহাচনক, সিমু, নান্দকমাই, থাই কিউশেবি, এছাড়াও ইত্যাদি আরও অন্য অন্য জাতের দেশীয় প্রজাতির আম গাছ আছে আপনাদের? হ্যাঁ, দেশীয় প্রজাতির আছে আমাদের কাছে। আমরুপালি আছে, হিমসাগর আছে, কাটিমন আছে। আচ্ছা, এই ধরনের গাছগুলো রয়েছে, বাড়ি ফোর, এই ধরনের গাছগুলো রয়েছে। আর এই বিদেশি যেই জাতগুলো বললেন, এগুলো কি মানুষ বাণিজ্যিক চাষের জন্য নেয় নাকি ছাদ বাগানের জন্য নেয়? এগুলা সবগুলা বাণিজ্যিকভাবেও চাষ হয়, ছাদ বাগানের জন্য ভালো হয়। দর্শকবৃন্দ, কথা বলছি কিংসুক নার্সারির স্টলের সামনে থেকে। অসাধারণভাবে তারা এই স্টলটি সাজিয়েছেন, যেন মনে হচ্ছে একটি বাগান। একটা বাগান দেখতে যেমন হয়, তাদের স্টলটাও দেখতে ঠিকই সেই রকম। কথা বলবো কিংসুক নার্সারির একজন কর্ণধারের সাথে। ভাই, আপনার পরিচয় বলুন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি এই জায়গায় ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানটি কত বছর ধরে চলছে? আমাদের এখানে এটা প্রায় 23 বছর। প্রতি বছরই বৃক্ষ মেলায় অংশগ্রহণ করেন? প্রত্যেক বছরই আমরা অংশগ্রহণ করি। আমরা 1995 সাল থেকে এটার সাথে সম্পর্কিত থাকি। এই বছর আপনারা কত প্রজাতির গাছ নিয়ে এসেছেন? আমাদের এখানে প্রায় 1200 প্রজাতির গাছ আছে। ক্রেতাদের মধ্যে কোন ধরনের গাছের চাহিদা বেশি দেখছেন এবছর?
এই তো ফল আছে, ফুল আছে, ইনডোর প্লান্ট আছে, এক একজনের এক একটা চাহিদা আছে। রামবুটান, পার্সিমন এগুলো সবচেয়ে বেশি চাহিদা আছে আর কি। আপনার মতে আপনার নার্সারির সব থেকে সুন্দর গাছ কোনগুলো? আমার মতে আমার নার্সারিতে সবচেয়ে সুন্দর গাছ হচ্ছে এই যে একটা, এটা খুব রেয়ার একটা ভ্যারাইটি। এটা কি গাছ? এটা হচ্ছে কাঠবাদাম গাছ, ভেরিকেটেড কাঠবাদাম। এটা Variegated। থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় একটা গাছ। আমাদের এখানে পার্সিমন আছে, যেটা হচ্ছে জাপানের জাতীয় ফল, হ্যাঁ। এবং তার পাশেই আছে সব খুব রেয়ার একটা ভ্যারাইটি, যেটা হচ্ছে মালাই চেরি বলে, মালাই কাঞ্চন বলে, বা বাউনিয়া কুকুনিয়া বলে। পার্সেমনটা মানুষ কি ছাদ বাগানের জন্য নিয়ে থাকে নাকি হ্যাঁ। বাণিজ্যিক চাষের জন্য নিচ্ছে? কেউ বাণিজ্যিক চাষের জন্য আমার থেকে ছোট চারা সংগ্রহ করে। যারা ছাদ বাগান করছে তাদের মধ্যে এই বছর কেমন আগ্রহ দেখছেন গাছ নেয়ার প্রতি? আসলে এই চার দেয়ালের মাঝে সবাই আর কি চায় আর একটু সবুজায়নে থাকতে, তো সবাই চায় একটা সুন্দর বাগান করতে। তো ছাদের উপরে অনেক লোক আসে যখন, যে সে শুধু ফল গাছই করতে চায়, আবার কেউ বা আছে তার একটা সুন্দর ছাদ বাগান করতে চায়। তো সেক্ষেত্রে সব কিছুই আমাদের এখান থেকে আসলে টুকটুক সবাই সংগ্রহ করে। আমাদের এখানে এই যে একটা আছে, এটা হচ্ছে কমরেটন। এটা হচ্ছে খুব একটা রেয়ার ভ্যারাইটি। এটা 12 মাস ফুল ফোটে, আর এটা চারাও আমাদের কাছে অ্যাভেলেবেল ফুলের আছে। গাছ এটা? হ্যাঁ, এটা ফুলের গাছ, এটা 12 মাসে থাকে আর কি। আর এই যে একটা ফল, এটা হচ্ছে অস্ট্রেলিয়া আনার, এবং এটার ভিতরে যে দানাটা, এটা সবচেয়ে একবারে নরম, খেতে খুব সুস্বাদু আর কি। সরকারের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, এই কর্মসূচিটার কারণে আপনাদের ব্যবসায় কি ধরনের সাড়া পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে, কারণ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি প্রায় 25 কোটি গাছ লাগানো প্রতিজ্ঞা দিয়েছে। তো তার প্রেক্ষেই আর কি সবাই মোটামুটি ভালোই গাছ কেনাকাটা করছে আর কি। গত বছরের থেকে এই বছরের ক্রেতা সমাগমটা কেমন? ব্যাপক সারা আছে। মাসব্যাপী তো চলছে এই মেলাটা। মাসব্যাপী আগামী অগস্টের 9 তারিখ পর্যন্ত আছে, এরপরে হয়তো 2-3 দিন বাড়তে পারে এটা। দর্শকবৃন্দ, কিংসুক নার্সারিতে ইনডোর প্ল্যান্টের যে সেকশনটি আছে খুবই সুন্দর করে সাজানো, খুবই মনোরমভাবে তারা সাজিয়েছে তাদের ইনডোর সেকশনটা। আমরা এখন চলে যাব তাদের ইনডোর সেকশনে এবং জানবো এখানে কি কি ধরনের গাছ আছে। দেখা যাচ্ছে এখানে ক্যাকটাস থেকে শুরু করে মনস্টেরা, এটা মনে হয় ভেরিগেটেড মনস্টেরা বলে। এরপরে আছে লাকি ব্যাম্বো, অনেকে অফিসে সাজানোর জন্য বা গৃহসজ্জার কাজেও এই লাকি ব্যাম্বোটা নিয়ে থাকেন। এবং এখানে একটি চা গাছের গোড়া দেখতে পাচ্ছি। এছাড়া অসংখ্য বহু ধরনের ইনডোর প্ল্যান্ট আছে যেটা দিয়ে তারা তাদের এই ইনডোর সেকশনটি সাজিয়েছেন। জানতে চাইবো এখানে ইনডোর প্ল্যান্টের যেই ভ্যারাইটি আছে সেগুলো সম্পর্কে। ভাই, আপনি একটু যদি পরিচয় করিয়ে দিতেন এখানে কি কি গাছ আছে? এখানে আপনার এগ্লুমে আছে, ফান্ড আছে, জিজি প্লান আছে। এখানে রঙিন কিছু ক্যাকটাস দেখতে পাচ্ছি, এই ক্যাকটাসটার বিশেষত্ব কি? এর বিশেষত্ব আপনার এগুলো নষ্ট হবে না, ঠিক আছে? আপনি যা দেখতেছেন এরকমই থাকবে, আচ্ছা, এরকম রঙিনই থাকে? রঙ্গিলি থাকবে, জি। আচ্ছা, আর কি কি গাছ আছে এখানে ইনডোরের মধ্যে? আপনার এগ্লুমা আছে, তারপরে এক্সটার্নাল প্লান আছে, লাকি বাম্বু আছে, ডেসিনা আছে, অ্যাসপারা আছে। ইনডোর অনেক প্ল্যান হবে আমাদের এখানে। এখানে কত আপনাদের মূল্যটা শুরু হচ্ছে কত থেকে? সর্বনিম্ন আপনার 150, আচ্ছা, আর সর্বোচ্চ? সর্বোচ্চ আপনার 15,000 টাকা ইনডোর প্ল্যান্টের মূল্য। ইনডোর প্ল্যান। দর্শকবৃন্দ, মেলাতে বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন বয়সের দর্শনার্থী সহ ক্রেতারা এসেছেন। আমরা এখন একজন ক্রেতার সাথে কথা বলবো, তিনি বিভিন্ন ধরনের গাছ দেখছেন দেখলাম অনেকক্ষণ ধরেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মেলাতে কি আজকে গাছ নিতে এসেছেন? জি, আমি এই গাছটা খুঁজতেছিলাম। কি গাছ এটা? এটার নাম হলো গোলাপজাম। গোলাপজাম? ঢাকার মার্কেটে খুব কম পাওয়া যায়। এটা কি বাইরের কোনো ফল? না, এটা বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ফল। কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে, এই গাছটা আমি জানি কারণ এই গাছটার যে ফল আপনি যদি খান এর মধ্যে এলাচির গন্ধ পাবেন। আচ্ছা, যদিও নাম গোলাপজাম, কিন্তু গন্ধটা হবে এলাচির মতো। এবং একজনের বাড়িতে 10টা গাছ থাকলেও একটা গোলাপজাম গাছ নাই। আচ্ছা, তো সেটা ভাইবে দেখলাম যে আমিও তো ওই দলে পড়ি। আচ্ছা।
তো আমি ভাবলাম যে না, তাহলে একটা গোলাপ জাম নেই। তার মানে বোঝা যাচ্ছে আপনি খুব শৌখিন একজন বাগানি, নিশ্চয়ই আপনি বাগান করেন। ছাদ বাগানে আমার, ছাদ বাগানের জন্য নিচ্ছেন। হ্যাঁ, ছাদ বাগানে আমার যে 5টা লাল ক্যাটাগরির আম, ওগুলো দেখশন করি। কারণ আমি কৃষি গবেষণায় চাকরি করতাম, রিটায়ারমেন্ট, আর রিটায়ারমেন্টও চলে গেছে 15 বছর। আচ্ছা, তাই এখন ভাবি যে গাছপালার গাছ সাথে নিয়ে একটু সময় কাটাই। যেহেতু আপনি কৃষি বিষয়ের সাথে সম্পৃক্ততা ছিল আপনার বহু বছর, আপনি কৃষির সাথেই ছিলেন, তো আপনি সাধারণ যেই মানুষরা তাদেরকে বৃক্ষরোপণ নিয়ে বা এই গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করতে আগ্রহটা নিয়ে আপনি কি একবারে কিছু যদি বলতেন আমাদের বাংলাদেশ বেতারের দর্শকদের জন্য? দর্শকদের আমি বলবো, এটা যেহেতু এই জীবনের শেষ প্রান্তে আইসা, রিটায়ারমেন্টেরও 15 বছর, আমাকে কিন্তু সতেজ রাখছে ছাদ বাগান। এই ছাদ বাগানে গিয়ে আমি একটু কাজ করি, খুব ভালো লাগে। কিন্তু লোকজনরে আগ্রহী করে তুললে বা উৎসাহী করে তুলতে গাছের দাম আর একটু কম করলে আরও বেশি গাছ বিক্রি হবে। গাছের ব্যাপারে ওরা গত বছর যেই কটা গাছ আনছে, এবার আরও বেশি গাছ আনছে। কিন্তু একটাই জিনিস, সেটা হলো গাছগুলোর দাম একটু বেশি রাখতেছে। আমাদের বাংলাদেশ বেতারের এই কৃষি বিষয়ক কার্যক্রমের দর্শকদের জন্য আপনি ছোট্ট একটা মেসেজ যদি দিতেন। আমার মেসেজ হলো অন্তত বছরে যার ছাদ আছে মিনিমাম 4টা, না পারলে 1টা, কিন্তু একটা কিনতেই হবে, কারণ বৃক্ষমেলা আমাদের সৌজন্যই সাজায়। দর্শকবৃন্দ, কথা বলবো এখন একজন নারী ক্রেতার সঙ্গে। অনেকক্ষণ ধরে তিনি বিভিন্ন ধরনের গাছ দেখছেন, তো চলে যাব তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আজকে বৃক্ষ মেলায় কি গাছ নিতে এসেছেন? হ্যাঁ, দেখছি, আগে পুরোটা ঘুরে দেখি, যদি এরকম পছন্দের পাই তাহলে অবশ্যই নেব। এবারে কি এই প্রথম আসা? প্রথম আসা এবার। আচ্ছা, আপনার কি গাছ কি ছাদ বাগানের জন্য নেন নাকি শখের জন্য কিনেন? ছাদ বাগান আমার বারান্দার বাগানের জন্য নিব। আর এবার আসলে আমার একটা পূর্বাচলে একটা জমি আছে, সেখানে কিছু গাছ লাগাবো আর কি, কিছু ফলের আর কিছু ফুলের। আচ্ছা, সেটার জন্য আসলে নিতে এসেছি আর কি। এবার আপনার কি কি ধরনের গাছ নেওয়ার ইচ্ছা আছে এখান থেকে? আমি কিছু ফলের গাছ নিব, যেমন আম, পেয়ারা, লেবু, এগুলো, আর কিছু ফুলের গাছও নিব। বাংলাদেশ বেতারের এই কৃষি কার্যক্রমের দর্শকদের জন্য বৃক্ষরোপণ নিয়ে যদি দুটো কথা বলতেন। আমাদের সবারই আসলে গাছটা লাগানো উচিত, যেহেতু আমরা গাছ থেকে অক্সিজেন পাই। আর কিছু প্ল্যান্ট তো ঘরের ভিতরেও থাকে, Indoor যেটা plant। ইনডোর প্ল্যান্টগুলো, যেগুলো তো ওগুলো থেকে আমাদের, ওরাও তো অক্সিজেন দিচ্ছে, ঘরের মানে ইয়েটা টেনে নিচ্ছে আর কি, ওরা খারাপ ইয়েটা। সো আমার মনে হয় যে সবারই গাছ কিছু ঘরেও রাখা উচিত, আর বাইরেও করলেও তো অনেক ভালো। দর্শকবৃন্দ, কথা বলছি প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফয়সাল নার্সারির সামনে থেকে। কথা বলবো ফয়সাল নার্সারির কর্ণধার ফয়সাল আহমেদের সাথে এবং জানবো ওনার এই পদকপ্রাপ্তির পেছনের সফলতার গল্প এবং সংগ্রামের গল্প। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, প্রথমেই আপনাকে অভিনন্দন। আপনি এই বছর আপনাদের নার্সারির পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদক পেয়েছেন, তো আপনাদের এই যাত্রাটা সম্পর্কে জানতে চাচ্ছি। আমাদের এই যাত্রা আসলে দীর্ঘ 36 বছরের। তো আমার মায়ের হাত থেকে শুরু আসলে, আর তারপর আমার বাবা এটাকে আরও সম্প্রসারণ করেন। বাবার সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের ফলে আজকে আমাদের নার্সারি অনেক বড় একটা প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে। পরবর্তীতে আমি প্রায় 7 বছর ধরে নার্সারির হাল ধরি, তারপর থেকে অনলাইন এবং অফলাইনে সব ব্যাপকভাবে আমাদের নার্সারির পরিচিতি পায়। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি এবারের বৃক্ষ মেলাতে আপনাদের কী ধরনের প্রভাব ফেলেছে? এটা খুব চমৎকার একটা উদ্যোগ। আসলে প্রতি বছরই নার্সারি ম্যানদের নিয়ে একটা মেলার আয়োজন করা হয়, বৃক্ষরোপণ কর্মসূচি। এই মেলাতে আসলে আমাদের ঢাকা শহরের যত বৃক্ষপ্রেমী আছে তারা তো আসেনি, এবছর দেখা যাচ্ছে অধিকাংশ লোকই আসছে ঢাকার বাইরে থেকে। এটা অনেক বড় একটা উদ্যোগ, যেহেতু এই মেলাটিতে বাংলাদেশের সেরা সব নার্সারি অংশগ্রহণ করে। সেরা সব জাতের গাছ নিয়ে একটা মেলার আয়োজন হয়, সেখানে আমাদের দেশের সব নানা প্রান্ত থেকে আসলে বৃক্ষপ্রেমীরা এখানে আসে। এবছরের সারাটা আপনারা কেমন পাচ্ছেন গত বছরগুলোর তুলনায়? এবছরের সারা আলহামদুলিল্লাহ খুবই ভালো। মেলাটা এবার দেরিতে শুরু হওয়ার ফলে মানে কিছু ফলের সংকট দেখা দিয়েছে, গাছের ফলের সংখ্যা কম, বাট ক্রেতারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এবছর অনেক ক্রেতা আসছেন। মানুষের মধ্যে বৃক্ষরোপণের যে আগ্রহটা, সেটা কি আগের তুলনায় বেড়েছে?
অবশ্যই বেড়েছে, কারণ আগে আমাদের দেশে বিভিন্ন ফলের জাতের সংখ্যা কম ছিল। এবছর জাতের সংখ্যা দিন দিন আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে, মানুষ নতুন নতুন জাত সংগ্রহ করতে বেশি আগ্রহ বোধ করছে। মানুষ সাধারণত বৃক্ষ মেলায় যে আসে, কেন আসে? সাধারণ নার্সারি থেকে কেনার থেকে কি বৃক্ষ মেলাতে আয়োজনটা বেশি থাকে, নাকি দাম কমে পাওয়া যায়? কি কারণে মানুষ সমাগমটা হয়? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই বৃক্ষমেলাতে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির স্টল রয়েছে। এখানে কম দামের গাছও কিছু স্টল বিক্রি করে। কিছু কাস্টমার থাকে যারা হলে কি নতুন জাত সংগ্রহ করতে পছন্দ করে, তারা আবার ওই ধরনের নার্সারিগুলোতে ভিজিট করে যেগুলোতে নতুন জাতের সংখ্যা পাওয়া যায় বা নতুন ভালো জাতের গাছ পাওয়া যায়। আসলে এটা হচ্ছে হরেক রকম প্ল্যান্টসের একটি মিলন মেলা, যেখানে সব ধরনের ক্রেতার জন্য সব ধরনের গাছই অ্যাভেলেবেল আছে। ছাদ বাগানের জন্য যারা গাছ নিতে আসেন তাদের মধ্যে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? কী ধরনের ক্রেতা আসছে? এখন ছাদ বাগান যে আন্দোলন আমাদের ছিল একসময়, সেটা আমাদের ব্যাপকভাবে একসময় প্রসারিত হওয়ার ফলে এখন দেখা যাচ্ছে মানুষ ছাদ বাগানে সাকসেসফুল হওয়ার পরে এখন কিন্তু মানুষ মাঠ বাগানের দিকে বেশি ঝুঁকছে। যাদের কিছু পরিত্যক্ত জমি রয়েছে, কারো 3% 5% জমি যাদের রয়েছে, বা হলে গিয়ে বিঘার পর বিঘা পরিত্যক্ত জমি রয়েছে, এখন কিন্তু মানুষ ছাদ বাগানের পরবর্তীতে এখন মাঠ বাগানের দিকে বেশি ঝুঁকছে। যেহেতু আপনি একজন সফল উদ্যোক্তা, তার পাশাপাশি আপনি এখন পদক পেয়েছেন, দীর্ঘ 36 বছরের আপনার পদচারণা, তো নতুন যারা এই ব্যবসার সঙ্গে আসতে চাচ্ছেন সেই উদ্যোক্তাদের জন্য আপনি কিছু বলুন। নতুন যারা আসতে চাচ্ছে তাদের বলবো, আপনার যদি ইনডোর প্ল্যান্টস নিয়ে ধারণা ভালো থাকে বা আপনার যদি ভালো লাগে যে যদি ইনডোর প্ল্যান্টস, তাহলে আপনি ইনডোর প্ল্যান্টস নিয়ে স্টাডি করার কিন্তু বিষয় আছে এখানে। যে আমি হুট করে আসলাম একটি গাছ নার্সারি থেকে 20 টাকা দিয়ে কিনে আমি অনলাইনে 40 টাকা সেল করলাম, বা হচ্ছে মানে কোনটা কী জাত, আসলে এটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট। এখন যেহেতু অনলাইনের যুগ, যেহেতু আমরা চ্যাট জিপিটি, জিমিনি এই ধরনের জিনিসগুলো ইউজ করতে পারি, আমরা খুব সহজে কিন্তু একটা প্ল্যান্ট সম্পর্কে এটা থেকে আইডিয়া পেতে পারি। তো আসলে ব্যবসায় নামার আগে বা হচ্ছে কোনো কিছু সংগ্রহ করার আগে আমার মনে হয় একটু রিসার্চ করে নিলে সবচেয়ে ভালো হয়। ফুল গাছের ক্ষেত্রে হোক, ফল গাছের ক্ষেত্রে হোক, বা শোভাবর্ধনকারী কাঠগোলাপ বা বাগান বিলাসের ক্ষেত্রে হোক, সব কিছুর বিষয়ে একটু স্টাডি করার বিষয় আছে। আগে ধৈর্য ধরতে হবে, স্টাডি করতে হবে, দেন হলে বিজনেসে আসতে হবে। মেলার প্রতিটি স্টল যেন এক একটি সবুজের গল্প। কোথাও নতুন চারা সাজানো হচ্ছে, কোথাও ক্রেতারা নিজেদের পছন্দের গাছ বেছে নিচ্ছেন, কেউ ছাদ বাগানের জন্য গাছ খুঁজছেন, কেউ আবার এসেছেন গৃহসজ্জার জন্য একটি সবুজ কোণ গড়ে তুলতে। বৃক্ষ মেলায় হাজারো প্রজাতি গাছের মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যায় বিভিন্ন ধরনের ফুল, ইনডোর প্লান্ট, বিভিন্ন জাতের ফলের গাছ, ঔষধি গাছ এবং নানা ধরনের ক্যাকটাস সহ সাকুলেন্ট জাতীয় গাছও এখানে আছে। দেশি পেয়ারার বিভিন্ন জাত থেকে শুরু করে থাই পেয়ারা, 12 মাসি পেয়ারা, দেশি কাগজি লেবু, বাতাবি লেবু থেকে শুরু করে সিডলেস লেবু, দেশি জাতীয় বিভিন্ন আম যেমন আমরুপালি, হাড়িভাঙা, হিমসাগর থেকে শুরু করে বিদেশি জাতীয় আম যেমন থাই ম্যাঙ্গো, কাটিমন সহ নানা প্রজাতির আম গাছ এখানে আছে। এখানে যেমন আছে ইনডোর প্লান্টের আলাদা শেড, তেমনি আছে অর্কিড ফুলেরও আলাদা শেড। পুরো বৃক্ষমেলাই যেন একটি সবুজের উৎসব। এখানে আসলে বেচাকেনার থেকে বেশির চোখে পড়ে এখানকার দৃষ্টিনন্দন স্টলগুলো। এক একটা স্টল যেন এক একটি বাগান। মেলার বিভিন্ন স্টলে এমন অনেক গাছ রয়েছে যেগুলো সচরাচর আমাদের চোখে পড়ে না। শুধু সৌন্দর্যই নয়, কিছু গাছের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য, আবার কিছু গাছ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শনার্থীদের আগ্রহ তাই এইসব গাছ ঘিরেই বেশি দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিরল হয়ে যাওয়া একটি গাছ, বেত গাছ। তো এই গাছটি পাওয়া যাচ্ছে সৃষ্টির নিদর্শন নার্সারিতে। কথা বলবো এই গাছের ব্যাপারে। এই গাছটির বিশেষত্ব কী? এই গাছটি দিয়ে হচ্ছে এটা বেত বানায়, তারপর মুড়া বানায়, তারপর ঝুড়ি বানায়, তারপর ফার্নিচার তৈরি হয়, বিভিন্ন শিল্প মানে প্রাচীন শিল্প জন্য এটা খুব উন্নত মানের এটা ভূমিকা রাখে। এই বিরল হয়ে যাওয়া গাছগুলোর প্রতি মানুষের আগ্রহ কেমন? আগ্রহ খুব ভালো। আমার এদের এখানে আইসা খোঁজে দিতে পারছি না, কারণ কিসের জন্য
এই আমি এখানে যেগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে আমি শো পিস করার জন্য নিয়ে আসছি, মানে মানুষ দেখবে। চেষ্টা করছি এগুলো আমি যেন কাস্টমারদের মাঝে যেন ছড়িয়ে দিতে পারি। এখানে যেমন বিভিন্ন ধরনের ওষুধি গাছ আছে যেগুলো নিয়ে আমাদের নার্সারিম্যান যারা আছে তারা এগুলো করে না। যেমন দেখা গেছে কি দণ্ডকলস, তারপর হচ্ছে আকন্দ, দুর্বা গাছ কিন্তু একটা ওষুধি গাছ, কিন্তু এটা নিয়ে সেটা মানুষ মানে নার্সারিম্যানরা এটা মার্কেটিং তারা করছে না। আমাদের দেশে যত প্রজাতির ওষুধি গাছ আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো নিয়ে যদি আমরা বাজারজাত করি, আমাদের থাইল্যান্ডে ইংল্যান্ডে আমাদের দৌড়াদৌড়ি করতে হয় না। বৃক্ষ মেলাতে এসে মানুষজন এসবের গাছ খুঁজছেন এবং আপনারা এসব গাছ যে বলছেন যে মানুষকে পৌঁছাতে পারছে না, এই জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে। পৌঁছাতে না পারার একটা কারণ হচ্ছে যে এটা নিয়ে এসে আমাদের প্রত্যেকটা নার্সারিম্যানদের এটা নিয়ে এসে আমাদের কাজ করতে হবে, প্রোডাকশনটা বাড়াইতে হবে। ওষুধি গাছ কমপক্ষে আমাদের প্রত্যেকটা নার্সারিতে যারা মেলাতে স্টলে আসবে প্রত্যেকটা নার্সারিতে ওষুধি গাছ অ্যাভেলেবেল থাকাটা আমি মনে করি যে এটা বাধ্যতামূলক করা হোক। মানুষ হয়ে যেহেতু সৃষ্টি হয়েছি, রোগ ব্যাধিও আল্লাহ তাআলা দিয়েছেন, তাই সেই কারণে প্রত্যেকটা নার্সারিতে ওষুধি গাছ যেন অ্যাভেলেবেল থাকে, এটা আমার এটা একটা হচ্ছে মানে অনুরোধ রইল আর কি। দর্শকবৃন্দ, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলবে আগামী 9ই আগস্ট পর্যন্ত। আপনারা সপরিবারে এখানে আসুন এবং উপভোগ করুন সবুজের সমারোহ দিয়ে কত সুন্দর করে এই মেলাটির আয়োজন করা হয়েছে। এবং আপনারা আসলে আমি নিঃসন্দেহে বলে দিতে পারি আপনারা এখান থেকে খালি হাতে ফিরবেন না, অন্তত একটি করে হলেও গাছ আপনাদের নিয়ে এখান থেকে ফিরতে হবে। দর্শকবৃন্দ, কথা বলছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির স্টলের সামনে থেকে। জাতীয় বৃক্ষ মেলায় তারা বিশাল একটি স্টল নিয়ে হাজির হয়েছেন। কথা বলবো এখানকার কর্মকর্তার সঙ্গে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম পরিচালক, উদ্যান উন্নয়ন কেন্দ্র, বিএডিসি, কাশিমপুর, গাজীপুর। আচ্ছা, আপনাদের এখানে যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান, এখানে কি কি ধরনের গাছ আছে এবং কেমন সাড়া পাচ্ছেন এবারের বৃক্ষ মেলাতে? আসলে আমরা যে মেলায় আসছি, মেলার উদ্দেশ্য হলো যে মানুষকে নতুন নতুন মেসেজ দেওয়া, যে তারা যেন আমাদের কাছ থেকে তথ্য নিয়ে সেটা সারা চাষাবাদ করতে পারে এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন হয়। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা কাজও করে যাচ্ছি। আমরা যে কাজগুলা আমাদের অফিসে করছি সেই কাজগুলো কিন্তু প্রকাশ এই মেলার মাধ্যমে ঘটে। সেই তথ্যগুলো আমরা দিচ্ছি এখানে। আর পাশাপাশি নতুন নতুন যে জাত যেগুলো আছে, যেগুলো স্বল্প মূল্যে কৃষকদের দিয়ে কিভাবে তাদের আর্থিকভাবে লাভবান করা যায়, সেই প্রচেষ্টার জন্য আমাদের আজকের এই মেলার আয়োজন। এখন তো দেশি গাছের পাশাপাশি প্রচুর পরিমাণে বিদেশি গাছও মেলায় আসছে, তো এই বিদেশি গাছের জাতগুলো যে আসছে, এটার সুফল বা এটার কোনো বিরূপ প্রতিক্রিয়া আছে কিনা আমাদের দেশের জন্য, এই ব্যাপারে যদি কিছু বলতেন। আমাদের দেশে তো নিজেদেরই অনেক জাত আছে বিভিন্ন ফলের। সেই ফলের পাশাপাশি যদি একটা নতুন জাতও আমাদের দেশে আসে, সেটাই আমাদের দেশের জন্য লাভজনক। তাহলে মানে কি, আমাদের দেশে জামপ্লাজম আরেকটা যুগ হলো, তাতে লাভ কি? জামপ্লাজম যুগ হওয়া মানে আমরা ওই যাত্রার সঙ্গে আমাদের দেশের যাত্রার আর একটা ক্রসিং করে নতুন একটা জাত আমরা তৈরি করতে পারি। সেটা আমাদের দেশের জন্য নতুন একটা জাত আবার আবিষ্কার হলো। পাশাপাশি আমরা এইটা সারা বাংলাদেশের মানুষের যদি ছড়িয়ে দিতে পারি, ধরেন যে পার্সিমনের যাত্রা, এখন মানুষ তা জাপানের জাতীয় ফল, সেটা যদি আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দিই, তাহলে হবে কি, আমাদের এই যে নিউট্রিশনের যে ঘাটতি আছে বাংলাদেশের, পুষ্টির যে ঘাটতি, সেই পুষ্টির ঘাটতিটা তো আমার যত ফলের নতুন নতুন গাছ আসবে তত আমাদের দেশে এই মাত্রাটা যোগ হবে। কাজে ফল আসা তো আমাদের জন্য একটা সুসংবাদ। সেই ক্ষেত্রে আমরা বিএডিসি, কৃষি উন্নয়ন কর্পোরেশন তথা বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। সেই প্রেক্ষিতে কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রে আমাদের একটা গবেষণা প্রতিষ্ঠান আছে। একটা ফল গাছ আমরা বাইরে থেকে আনলাম, এটা আমাদের দেশের আবহাওয়া এটা টিকবে কি, কোয়ারেন্টাইন আছে, এমবার্গো আছে, সেটা যদি আমাদের দেশে আসে সেটা কিনা ক্ষতিকর কিনা, সেটা আমরা 3 বছর এটা ট্রায়াল দিই। একটা অ্যাডাপ্টিভ ট্রায়াল দেওয়ার পরে যদি দেখি না এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী, তখন এটা আমরা মন্ত্রণালয়ের থেকে আমরা এটার জন্য অনুমোদন দিই, সেখান থেকে ভ্যারাইটি রিলিজ করি, এটা আমরা সারা বাংলাদেশে ছড়াই দিই। এইটা যারা কোম্পানি নার্সারি আছে সবার ক্ষেত্রে এটা হওয়া উচিত, কারণ এটা ভবিষ্যতে যেন ক্ষতিকর প্রভাব না করে, কৃষক যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
প্রধানমন্ত্রী এবারে বৃক্ষরোপণ অভিযানে বনজ গাছের কথাও বলেছেন। আপনাদের এখানে তো বিভিন্ন শ্রেণীর বনজ গাছও দেখতে পাচ্ছি, তো এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে 5 বছরে 25 কোটি যে গাছের চারা রোপণের যে একটা প্রোগ্রাম নিয়েছেন, সেটা যদি সফলভাবে আমরা করতে পারি, তাহলে আমাদের দেশের অনেক গাছ যেগুলো বিলুপ্তির পথে চলে যাচ্ছে, সেই গাছগুলো কিন্তু আমরা আবার আগের মতো এটা রক্ষা করতে পারবো। সেটা যদি রক্ষা করতে পারে, আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু আমরা রক্ষা করতে পারবো। আমাদের দেশ কিন্তু আগের মতো পূর্বের অবস্থায় ফিরে যাব। আমাদের যে জলবায়ু পরিবর্তনটাকে আমরা বাংলাদেশ একটা মডেল রোল হিসাবে সারা পৃথিবীর মধ্যে দাঁড়াতে পারবো। আপনারা বেশি করে গাছ লাগান, পরিবেশকে আপনারা রক্ষা করুন এবং দেশকে বাঁচান। দর্শকবৃন্দ, কথা বলবো বৃক্ষমেলার সংশ্লিষ্ট আয়োজকের সঙ্গে। এখানে বন কর্মকর্তা আছেন একজন, চলে যাব তার কাছে। আমি জাহামিনা জারিন স্বর্ণা, সরকারি বন সংরক্ষক হিসেবে আছি জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, ঢাকাতে। আপনাদের এই বৃক্ষমেলা প্রতি বছর যে আয়োজন করছেন, এটা আপনারা কি উদ্দেশ্যটা নিয়ে করেন? আচ্ছা, আমাদের বৃক্ষমেলা যেটা আমরা ঢাকা সামাজিক বন বিভাগ থেকে এটা মূলত আমরা নিয়ন্ত্রণ করে থাকি। এটা মূলত আমাদের এবার যে আমাদের স্লোগান যে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, তারই ধারাবাহিকতায় এবার আমরা বৃক্ষরোপণ অভিযান, এটা মূলত আসলে জনসাধারণের ভিতরে বৃক্ষরোপণের সচেতনতা এবং আমাদের যাতে স্থান প্রয়োজন এবং ভেদে যাতে আমরা দেশীয় প্রজাতি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটা মূলত আমাদের উদ্দেশ্য। এবং আমাদের বৃক্ষ মেলার মাধ্যমে জনগণ আসেন, অনেকে ভিজিটররা আসেন, এসে বিভিন্ন প্রজাতির সাথে তারা পরিচিত হন, এবং যারা অনেক নতুন নতুন দেশীয় প্রজাতি যে আমাদের ভিতরে আছে এবং যেটা আমরা লাগালে আরও বেশি উপকারিতা পেতে পারি বাইরের এক্সোটিক ভ্যারাইটি থেকে, সে ব্যাপারেও তাদেরকে সচেতনতা বাড়ানো এবং উদ্বুদ্ধ করা, এটাও আমাদের একটি লক্ষ্য। আপনারা যেহেতু এখন বৃক্ষরোপণ কর্মসূচিরও একটা প্রতিপাদ্য নিয়ে এবছর মেলা শুরু করেছেন, কেমন সাড়া পাচ্ছেন সাধারণ জনগণের কাছ থেকে? আমরা বেশ সাড়া পাচ্ছি, এবং বর্তমানে কিন্তু বৃক্ষ, আপনারা রুফটপ গার্ডেন বলেন, বারান্দা, যে আমাদের বারান্দা বেলকনি গার্ডেনিং, এই জিনিসগুলো কিন্তু আমরা একটা বুস্ট আপ দেখতে পাচ্ছি, এবং সবাই কিন্তু ইনডোর প্লান্টস, আপনার রুফটপ গার্ডেনিং নিয়ে খুবই তারা আগ্রহী। দিন শেষে এই মেলা থেকে মানুষ শুধু একটি গাছ নিয়েই ফিরছেন না, সঙ্গে নিয়ে যাচ্ছেন একটি দায়িত্ব, সবুজ দেশ গড়ার দায়িত্ব। পরিবেশ রক্ষায় এই দায়িত্ব শুধু সরকারেরই নয়, আমাদের প্রতিটি নাগরিকের। আর সেই সচেতনতার প্রতিফলন যেন দেখা যাচ্ছে বৃক্ষমেলার প্রতিটি কোণেই। দর্শকবৃন্দ, কথা বলছি এলজিইডির স্টলের সামনে থেকে। খুবই অভিনব পদ্ধতিতে তারা একটি জলবায়ু সহনশীল গ্রামের মডেল এখানে বানিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে গ্রামের রাস্তার পাশে কিভাবে সবুজায়ন হচ্ছে এবং যাবতীয় যা লাগে একটি সাস্টেইনেবল গ্রামের জন্য সব কিছুই তারা এখানে ব্যবস্থা করেছেন। আমরা কথা বলবো এখানে সংশ্লিষ্ট একজন কর্মকর্তার সঙ্গে। আপনারা এলজিইডির পক্ষ থেকে যে এই বৃক্ষ মেলাতে পার্টিসিপেট করছেন, তো আপনাদের মূল থিমটা কি আসলে? আসলে আমরা জলবায়ু সহনশীল টেকসই গ্রামের মডেল নিয়ে সেই আমাদের প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই কাজ করে আসতেছি, আপনারা অবগত আছেন। তো আসলে এই মেলাতে এই মডেলে আমি যদি মডেলটা আপনাকে এক্সপ্লেন করি, তাহলে এর মধ্যে আসলে কথাগুলো উঠে আসবে। এই হচ্ছে একটা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, এখান থেকে শুরু করে একদম প্রান্তিক কৃষক পর্যন্ত আমরা কাজ করে থাকি। তো এই হচ্ছে আমাদের উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, এখান থেকে আমাদের উপজেলার প্রশাসনিক প্লাস অন্যান্য সরকারি দপ্তরের কার্যক্রম বাস্তবায়িত হয়। তো এই মডেলটা যদি দিকে একটু তাকান আপনি, এখানে আপনার এই উপজেলা কমপ্লেক্স ভবনকে সোলার প্যানেল সহ এবং জলবায়ু সংশ্লিষ্ট করার জন্য আমরা প্রচুর পরিমাণ বৃক্ষরোপণের আওতাভুক্ত থাকে। উপজেলা কমপ্লেক্স থেকে শুরু করে উপজেলা রুট যেটা দেখতেছেন আপনারা, এরপর হচ্ছে ইউনিয়ন রুট থেকে আবার গ্রামীণ সড়ক, একেবারে প্রান্তিক কৃষকের বাসা পর্যন্ত এই যে যাতায়াত ব্যবস্থা, এবং যাতায়াত ব্যবস্থার পাশাপাশি এই যাতায়াত ব্যবস্থাকে জলবায়ু এবং
হচ্ছে সহনশীল টেকসই করার জন্য আমাদের প্রত্যেকটা রাস্তার ধারে দুপাশে হচ্ছে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম করে থাকি। আপনারা অবগত যে আসলে এই মেলাটা হচ্ছে বৃক্ষরোপণ, জাতীয় বৃক্ষরোপণ মেলা। জি। তো আমাদের এখানে পার্টিসিপেন্ট উদ্দেশ্য হচ্ছে আমরা জলবায়ু সহনশীল যে কাজ করতেছি তা এই রোল মডেলের মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে। বুঝাতে যাচ্ছেন। জি, এই যে দেখেন, এই হচ্ছে আমাদের উপজেলা সড়ক। উপজেলা সড়কের হচ্ছে দুপাশে আমাদের পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা আছে, এবং উপজেলা সড়ক থেকে যখন আপনার ইউনিয়ন সড়কের সাব রোডটা ঢুকতেছে, এইখানেও হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা আছে। ইউনিয়ন সড়ক থেকে যখন আমার গ্রাম্য সড়ক বা ভিলেজ রোডে যাচ্ছে, সেইখানেও যদি খেয়াল করে থাকেন আমরা পর্যাপ্ত পরিমাণ বৃক্ষরোপণের ব্যবস্থা রেখেছি, এবং আমাদের মডেলগুলোতে বাস্তবায়নে সেই জিনিসগুলো প্রতিফলিত হচ্ছে। এখানে একটি অন্যরকম একটি জিনিস দেখা যাচ্ছে, গ্রামীণ কমিউনিটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। এটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, আমাদের আসলে এই শুধু উপজেলা কমপ্লেক্স, আমি যদি আপনাকে অন্যান্য স্থাপনাগুলো আগে দেখাই, ইউনিয়ন কমপ্লেক্স, আচ্ছা, হ্যাঁ, এরপর হচ্ছে আমরা অবকাঠামোর মধ্যে যদি বলি প্রাইমারি স্কুল, রাস্তাঘাট, শুধু এখানেই শেষ না, আমি যদি এই পাশে আপনাকে ঘুরে ঘুরে দেখাই, এখানে একটা বর্জ্য ব্যবস্থাপনা আছে। সেই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে গ্রামীণ কমিউনিটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের কম্পোস্ট সারের উৎপাদিত ধান হচ্ছে এগুলা। সো এই ধান খেতে পর্যাপ্ত পরিমাণে সেচ ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল করার জন্য, যেমন রাবার ড্যাম, সুইচ গেট, বাঁধ, হ্যাঁ, এরকম কাজ আমরা করে থাকি। পাশাপাশি হচ্ছে এই কৃষি জমিগুলোতে পর্যাপ্ত পরিমাণ সেচ ব্যবস্থার জন্য সময়ান্তে খাল খনন করা, খালের উপর দিয়ে ব্রিজ, কালভার্ট নির্মাণ করা, এগুলো আমাদের অংশবিশেষ। এই ওভারঅল স্ট্রাকচারটা, এই টোটাল যে মডেলটা, সেই মডেলটা আসলে জলবায়ু সহনশীল, যেটা আসলে খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পেরেছেন এবং প্রতিফলিত হয়েছে। তো আর আমাদের প্রত্যেকটা স্থাপনার এখন আমরা যে থিম নিয়ে কাজ করতেছি, যে আমাদের সব কিছু জলবায়ু সহনশীল হবে। যেমন দেখেন, এখন পর্যাপ্ত পরিমাণে বন্যা হচ্ছে, তো আপনার যদি বন্যা নিয়ন্ত্রণ যে কাঠামোগুলো আছে, যেমন রাবার ড্যাম, সুইচ গেট, এই জিনিসগুলো আসলে বন্যা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে অনেকটা হেল্প করতেছে। পাশাপাশি খালগুলোতে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে পানির বজায় থাকলে ওখান থেকে ইজিলি আপনি সেচ কাজের মাধ্যমে আপনার হচ্ছে ফসলগুলো উৎপাদন করতে পারতেছেন। এট এ টাইমে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংটা, যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে, সেটা কিন্তু বৃক্ষরোপণ আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থার মাধ্যমে সেটা কমে আসতেছে। তো এইভাবে আসলে আমরা আমাদের দেশে প্রত্যেকটা সেগমেন্টে আমরা জলবায়ু সহনশীল করে অবকাঠামো উন্নয়ন এবং হচ্ছে কৃষিকাজে অবদান রাখতেছি। তো সেই জিনিসটা আমরা আসলে এই জাতীয় বৃক্ষরোপণ মেলায় আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে দেখা যাচ্ছে একটি গ্রামীণ বাজারের মডেল আছে, এবং পাশাপাশি গ্রামীণ হাট বাজারের যে বর্জ্য ব্যবস্থাপনার একটা মডেল দেখতে পাচ্ছি। এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে যদি এখানে একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের একটা সেচ খালের মডেল। বর্তমানে আপনারা দেখেন আমাদের দেশে প্রচুর পরিমাণে গ্লোবাল ওয়ার্মিং কারণে হচ্ছে বন্যা কারণে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আবার অনেক সময় হচ্ছে গ্রীষ্মকালে হচ্ছে পানি না থাকার কারণে আমরা পর্যাপ্ত সেচ দিতে পারতেছি না। তো আমাদের এলজিডিতে এই সেচ খালটা পুনঃখনন অনেক প্রজেক্ট আছে, জিওবি ফান্ডেড এবং ফরেন ফান্ডেড, হ্যাঁ, যেমন হচ্ছে আইপিসিপি সহ অন্যান্য অনেক প্রজেক্ট আছে। তো এর মাধ্যমে আমরা কী করি, মূলত এই খালগুলোকে পুনঃখনন করি। এতে করে হচ্ছে আমাদের যে পর্যাপ্ত পরিমাণ পানি থাকলে সেখান থেকে আমরা আমাদের সারা বছরের সেচ ব্যবস্থাটা নিশ্চিত করতে পারি। এতে করে আমাদের এক্সট্রা যে ভূগর্ভস্থ পানিটার চাপটা কমে আসতে এটা আমাদের জলবায়ু সহনশীল হিসেবে কাজ করতেছে। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা, তো এই মেলাতে আসলে আমাদের পরিবেশ এবং জলবায়ুর উপর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে আমরা এলজিডি গ্রামের একদম প্রান্তিক অবস্থা থেকে শহরায়নের ক্ষেত্রে প্রত্যেকটা সেগমেন্টে আমরা আসলে মূলত জলবায়ু নিয়ে কাজ করি। যেখানে আমাদের এখানে যে মডেলটা, এটা মূলত হচ্ছে জলবায়ু সহিষ্ণু মডেল। তো আপনার প্রশ্নটা ছিল যে এই গ্রামীণ হাটবাজার রিসাইক্লিং কেন্দ্র এবং হচ্ছে এই যে আমাদের কৃষি জমিটা আছে, এটা আসলে কীভাবে কাজ করতেছে জলবায়ু সহিষ্ণু হিসেবে। যদি খেয়াল করে দেখেন, আমাদের ওই যে বাজারের যে অবকাঠামোটা আছে, এখানে আমরা সোলার প্যানেল ইউজ করতেছি। তাহলে আমরা হচ্ছে যে আমাদের যে বিদ্যুতের চাহিদা, সেই বিদ্যুতের চাহিদা থেকে আমরা বেরিয়ে এসে আমরা প্রাকৃতিক নির্ভর হচ্ছি। একই সাথে ওই গ্রামীণ হাট বাজারের যে সমস্ত বর্জ্য, সেই বর্জ্যগুলোর জন্য হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, কেন্দ্র আছে। এখানে এগুলো রিসাইক্লিং হয়ে কম্পোস্ট সারে কনভার্ট হয়, এবং খেয়াল করে দেখবেন এই কম্পোস্ট সারের মাধ্যমে আমাদের এই যে সোনালি ধান প্লাস হচ্ছে কৃষি জমিগুলা ডেভেলপমেন্ট হচ্ছে। এভাবে আমরা জলবায়ু সহনশীলভাবে পরিবেশটাকে গড়ে তুলতেছি। এই মেলা শুধু গাছ কেনাবেচার আয়োজনেই সীমাবদ্ধ নেই, এটি প্রকৃতিকে ভালোবাসার এক সামাজিক সবুজের উৎসব। প্রকৃতিকে ভালোবাসা একটি চলমান চর্চা।
তাই আসুন আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং তার যত্ন নেই আর সবুজকে জীবনের অংশ করে তুলি। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।